শীতকাল মানে প্রত্যেকটা মানুষের জন্যই আতঙ্কের সময়। কারণ প্রত্যেক মানুষ মনে করেন যে মুরগি শীতকালে মুরগি পালন করলে বাচ্চা ফোটালে সে বাচ্চাগুলো মারা যায় বা মুরগিগুলো মারা যায়। তবে এটা আসলে সত্য কথাও হলেও অনেক সবাই আছেন যারা পরিশ্রম করলে তার বাচ্চা বা মুরগিগুলো শীতকালেও সুস্থ রাখা যায়। তো আপনাদের সামনে এই সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করতে চলে এসেছি। আর শীতকালে আমার মুরগিগুলো কিভাবে আমি ভালো রেখেছি তাই আপনাদের সামনে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো আমি আমার মুরগির ঘরটা প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে আমার বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনার শীতকালে প্রথম হলো যে কাজটি আপনাকে করতে হবে, রোদ ওঠার পর আপনার মুরগিগুলোকে বের করতে হবে। দেখছেন আমার এখানে রোদ আসছে, তারপরেই কিন্তু আমি মুরগিগুলো ছাড়ছি। তো অবশ্যই আপনারা এই কাজটা ফার্স্ট করবেন, যে রোদ ওঠার পর বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার। তো আমি তাদের ঘরটা যেহেতু ময়লা হয়ে আছে, পরিষ্কার করার পর আমি তাদের ঘরের ব্যবস্থাটা প্রথমে করব, কারণ প্রথমে আমার ঘরটা জরুরি। তাই আমি এখানে চালের গুঁড়া বা আপনারা কাঠের গুঁড়া যেটাই নিতে পারেন, আপনারা যে কোনো গুঁড়া নিতে পারেন। অবশ্যই শীতকালে বালু দেবেন না, কারণ বালুটা ঠান্ডা। বালুটা আপনি গরমের সময় দিতে পারেন। আর যেহেতু বালুটা ঠান্ডা, সেহেতু ঠান্ডা মাটি বা ঠান্ডা বালু আপনারা কিছুই দিবেন না। এখানে অবশ্যই গুঁড়াটা দিবেন, কাঠের গুঁড়া বা চালের গুঁড়া। এই গুঁড়াগুলো কিন্তু গরম, সেহেতু আপনারা বাচ্চার জন্য বা মুরগির জন্য এই গুঁড়াগুলো কিন্তু অনেক ভালো, গরম ধরে। তো অবশ্যই এই কাজটা করবেন। তো আপনি তো দেখতেই পাচ্ছেন আমি আমার ২টা ঘর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি গুঁড়াগুলো ছিটিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা ঘরের নিচটাতে লেয়ার যেটা বলে, সেই লেয়ারের ফাংশনটা আপনারা করে নেবেন। অবশ্যই বালু দিবেন, না সরি বালু না, অবশ্যই গুঁড়া দিবেন। কারণ গুঁড়া না দিলে হয় কি, যে গরম ধরে না, মুরগিগুলো একসঙ্গে বসে থাকে অথচ গরম ধরে না। তো আমি প্রায়ই এই কাজটা করে থাকি। আর বিশেষ করে আপনাদের একটা কথা বলব, যে আপনারা শীতকালে মধু এবং তুলসী পাতা প্রতিনিয়ত আপনাদের মুরগি এবং বাচ্চাকে খাওয়াবেন, কারণ মধু এবং তুলসী পাতা ঠান্ডার জন্য কিন্তু খুবই ভালো। মধু আপনার শরীর, বাচ্চাদের শরীর গরম রাখতে সাহায্য করে, এবং তুলসী পাতা সর্দি যদিও ঠান্ডা লেগে থাকে তাহলে ভালো হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরেই আমি করে নিব। অবশ্যই আপনারা এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদের আমার যেই ঘরটাতে মুরগি থাকে, অবশ্যই ইনশাল্লাহ একদিন দেখাবো। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার অনেক কথাতে ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তিগুলো আমাকে ধরিয়ে দিবেন। কারণ আমি জানি যে আমার অনেক কথাই ভুল হয়, সেই ভুলগুলো আমাকে কমেন্টে জানালে অবশ্যই ভালো হয়। তো শীতকালে আমি এইভাবেই আমার মুরগিগুলোকে পরিচর্যা করি। আর বিশেষ করে রাত্রেবেলা আমি আমার মুরগির ঘরটা, যেটা পুরো ঘরটা, সেটা আমি চটের বস্তা বা কাপড় দিয়ে আমি ঢেকে রাখি, যাতে কোনোভাবে বাতাস না ঢুকে বা ঠান্ডা বাতাসটা না ঢুকে। কারণ এই ঠান্ডা বা শীত যেটা বলে, সেই শীতটা কিন্তু মুরগির জন্য অনেক ক্ষতিকর। আর এই শীতটা যদি লাগে তাহলে অনেক প্রকারের ক্ষতি হয়ে যায়। তো আমি এখানে আমার আরও একটা ঘর ছিল, যেটাতে আমি বালু ছিটাতে আমি গুঁড়া ছিটাতে পারবো না, যে কারণে আমি এখানে বস্তায়, যে দেখেন চটের বস্তা, আপনারা যে কোনো ওই যে চটের বস্তা যেটা পাওয়া যায়, পাটের বস্তা বা চটের বস্তা যেটা যে হিসেবে বলেন, সেই বস্তাটা আপনারা পেরে দিবেন, কারণ এই বস্তাটা অনেক গরম। আর এটাতে মাশাআল্লাহ মুরগিও ভালো থাকে। তো দেখুন আমার মুরগিগুলো ঘরের ভিতরে ছাড়ার পর ওরা কিন্তু গুঁড়াগুলো পেয়ে কিন্তু অনেক খুশি, যে হ্যাঁ তাদের একটা গরম ব্যবস্থা হলো। তো আমার যেহেতু নেটের ঘরটা, সেহেতু আমার তো ঘেরুয়া অবস্থা না, ফাঁকা, সেহেতু আমি পুরা, যখন রাত্রেবেলা হয় তখন আমি পুরাটাই ঢেকে দিই, কারণ আমি চাই না যে আমার ঘরের ভিতরে বাচ্চাদের বাতাস লাগুক। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।